শাহবাগে অবস্থানরত ভুয়া জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে পুলিশ ও প্রকৃত জুলাই যোদ্ধারা। যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে শাহবাগে প্রকৃত যে জুলাইয়ের আহতরা রয়েছেন তারা অবস্থান নিয়ে মূলত জুলাইয়ের যে ভুয়া আহতরা যারা ছিলেন শাহবাগে অবস্থানরত গতকাল থেকে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন। বর্তমানে শাহবাগ এলাকা একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে। শত শত পুলিশ এবং অবস্থানরত যারা ছিল তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে শাহবাগ এলাকায়। পুলিশ অন্যদিকে শাহবাগ মোড় গতকাল থেকে অবরোধ করে রাখা যারা ভুয়া জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে মূলত প্রকৃত যে জুলাইয়ের আহতরা রয়েছেন যারা আন্দোলন করেছেন তারা এসে তাদেরকে সরিয়ে দিয়েছেন এই মুহূর্তে। কোর্টের নির্দেশে টাকার বিনিময়ে এই জুলাইকে বশীভূত করার জন্য আজ কালকে রাত থেকে জুলাই যোদ্ধাদের উপর হামলা করেছে। তারা জুলাই যুদ্ধ সেজে আওয়ামী লীগের লোকেরা জুলাই ঐক্যকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করছে। আমাদের সকল রাজনৈতিক দলগুলো ঐক্য হয়ে ভারতের যে রয়ের যে প্ল্যান সেটাকে ধ্বংস করতে হবে। কারণ বিএনপি, জামাত, এনসিপি সব দলগুলা মত ভিন্ন থাকতে পারে, কিন্তু 5ই জুলাই সবাই আমরা ঐক্যমত্য ওই বিষয়ে। আমার পরিচয়, আমি ছাত্র জনতার একজন আমি কর্মী। দেখছেন ক্ষণে ক্ষণে পরিবেশ পরিবর্তিত হচ্ছে, থমকে যাচ্ছে, থমথমে পরিবেশ বিরাজ করছে। শত শত পুলিশ তারা অবস্থান নিয়েছে শাহবাগ থানার সামনে। গতকাল থেকে যারা অবরোধ করেছিলেন শাহবাগ এলাকায় তাদেরকে লাঠিচার্জ না করে জুলাইয়ের যারা প্রকৃত যোদ্ধা রয়েছেন তারা তাদেরকে ধাওয়া দেয়। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও তাদেরকে ধাওয়া দিয়ে তাদের যে অবস্থান করার জন্য তাদের যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে শাহবাগে, সেই মঞ্চটি ভেঙে গুড়িয়ে দিয়েছে জুলাই আন্দোলনের যারা প্রথম সারিতে যারা ছিলেন, সম্মুখ সারির যারা আন্দোলনকারী ছিলেন জুলাইয়ের, তারা মূলত ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে শাহবাগের যে পরিস্থিতি সেটি একেবারে থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে। একদিকে আন্দোলনকারী, অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একেবারে ত্রিমুখী ধাওয়া পাল্টা দেওয়া চলছে। একদিকে জুলাইয়ের যারা প্রকৃত আন্দোলনকারী ছিলেন তারা আসেন আচমকা, তারা এসে এখানে যে আন্দোলনরত যারা ছিলেন তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, তবে তারা না সরলে তাদেরকে ধাওয়া দেওয়া হয়। তারপরে তারা যে অবরোধ করেছিলেন সড়কের উপর বাঁশ লাঠি রেখে সেই লাঠি সোটা ভেঙে তাদের সড়কটি যানবাহন চলাচলের জন্য উপযোগী করে দেয়। পাশাপাশি এই এলাকায় যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল সে মঞ্চটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেটি আপনারা দেখছেন। একেবারে আন্দোলনকারী যারা অবস্থান নিয়েছিলেন শাহবাগ এলাকায় তাদেরকে প্রকৃত জুলাইয়ের যোদ্ধারা তাদেরকে সরিয়ে দিয়েছেন। তো আপনার সাথে কথা বলতে চাই, যারা অবস্থান নিয়েছিল আসলে তারা কারা এবং জুলাই যোদ্ধারা আছে, তো অনেকে আছে মানে জুলাই যোদ্ধা না, কেউ জন্য আন্দোলন করছে সেটাই বোঝে না। তারা আমরা সাধারণ মানুষের জন্য না কষ্ট হয়, আমরা পিজিতে যারা ভর্তি আছি চিকিৎসাধীন, আমরা এখানে অবরুদ্ধ উড়াই দিছি। তারা মব সৃষ্টি করে আমাদের উপর হামলা করেছে, সাংবাদিক ভাইদের উপর হামলা করেছে। সাধারণ মানুষে কথা বলতে গেলে তাদেরকে আওয়ামী লীগের দূষর বানাই লাগছে। রক্ত দিছে, আমার এখনো আমার বুলেটও কালকা পাড়াইছে। তো শুনছিলেন এখানে হাসপাতালে যে চিকিৎসাধীন অবস্থায় যারা ছিল জুলাইয়ের যারা প্রকৃত যোদ্ধা তারা মূলত রাজপথে নেমে আসেন। তারা রাজপথে নেমে এসে গতকাল থেকে অবস্থানরত যে সকল ব্যক্তিরা রয়েছিলেন যারা ক্ষণে ক্ষণে মব সৃষ্টি করছিলেন, যারা ক্ষণে ক্ষণে এখানে থমথমে অবস্থা তৈরি করছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী তাদের উপর চড়াও হচ্ছিলেন, তাদেরকে মূলত এখানে প্রকৃত যারা জুলাইয়ের আহতরা রয়েছেন তারা এসে তাদেরকে সরিয়ে দেয়। প্রথম অবস্থায় তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা করেন, তারপরে আসলে তারা না আসলে তাদেরকে ধাওয়া দেয়।
তারপরে তাদেরকে আসলে একেবারে ধাওয়া দিয়ে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে তাদেরকে প্রবেশ করাই। তারপরে আইন শৃঙ্খলা বাহিনী তারা ফিরে আসেন এবং বর্তমানে শাহবাগের পরিস্থিতি একেবারে থমথমে অবস্থা শাহবাগে বিরাজ করছে, যেমনটা আপনারা দেখছেন। একটু কথা বলতে চাই এখানে যারা আন্দোলনকারীদেরকে যারা আসলে সরিয়ে দিয়েছেন তাদের সঙ্গে আসলে কি বলতে। আপনারা জানেন যে পুলিশে অল্প কিছুক্ষণের ভিতরে আমি লাইভে দেখলাম, আমি আমার পার্টি অফিসে ছিলাম, তো দেখলাম যে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি পুলিশ ভাইদেরকে এবং সরকারকে সেলুট জানাই। এই যারা এখানে 50 জন লোক হবে না, তারা সারা বাংলাদেশের মানুষকে জিম্বি করে রেখেছে। এখানে রাস্তাটা ব্লকেট করে দিয়ে সারা দেশের মানুষকে তারা ভোগান্তি দিচ্ছে। এরা হচ্ছে ভুয়া জুলাই যোদ্ধা। সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে। আর এখানে দেখলাম 30-40 জন 50 জন লোকে আইসা স্লোগান দিচ্ছে, আবার জুলাই সনদ চাচ্ছে। এদেরকে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা চিনে না। এরা ষড়যন্ত্র, একটি গভীর ষড়যন্ত্র করবার চাইছিল। সারা দেশকে একটা ঘোলাটে পরিস্থিতি করার ষড়যন্ত্র করছে। এবং তারা এই যে এখানে কে সাহস দিয়েছে তাদেরকে, দেশের মানুষকে এই যে রাস্তা ব্লকেট করে দিয়ে দেশের মানুষকে ভোগান্তি দিতে, একলা কি এই 30-40 জন লোকের দেশের জুলাই যোদ্ধা সারা বাংলাদেশের লোক হাসিনার বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করলো। এই রাস্তা তো কারো বাপের না, তাহলে তারা রাস্তা কিভাবে, রাস্তা কেন তারা ব্লক করলো? আমি প্রশাসনের কর্মকর্তাদেরকে সেলুট জানাই। তারা এই যানজটকে নিরসন করে দিয়েছেন এবং যারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা তাদের অধিকার চাইবেন। এই 300 টাকা 400 টাকা কামলাই না, তারা বিএনপির নেতা কর্মীদের উপরে হামলা চালাইছে। এখানে তারা এই যে দেখেন, আমার এই ভাই সাক্ষী আছে, আমার উপরে তারা হামলা চালিয়েছে। এবং কি নূর ভাই নেতা কর্মীদেরকে তারা এখানে হামলা চালিয়েছে। তারা একটা দেশের মধ্যে অরাজকতা এবং দেশকে ঘোলাটে করার জন্য এবং ডক্টর ইউনূস সাহেবকে বেকায়দা পালানোর জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে। আমরা আমাদের যান জীবন থাকতে এই সরকারকে আমরা সাহায্য এবং সহযোগিতা করবো। আপনার পরিচয়? আমার নাম আব্দুর রহমান, আমি নাগরিক যুবকের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমার উপরে যখন হামলা করা হয়েছে এখানে আমি জুমার নামাজের পরে, দর্শক শুনছিলেন এখানে যারা পথচারী রয়েছেন তারা আসলে ক্ষিপ্ত এবং তারা আসলে তাদের যে মনের যে ভাষা সেটা আসলে তারা প্রকাশ করছেন। একেবারে এই যে এলাকাটি এটি থমথমে অবস্থা বিরাজ করছে। আমি একটু এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে কথা বলতেছি। আপনারা তো অবস্থান নিয়েছেন গতকাল থেকে, আসলে কি হলো, কারা আপনাদের হামলা করতে বলুন তো? আমাদেরকে সুন্দরভাবে মাসুদ ভাই আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে গেছে। শাহবাগ থানায় ওনারা বলতেছে মীমাংসার জন্য উঠাইতে মামলা, এই আন্দোলন কিভাবে উঠানো যায়। আমরা কথা বলতেছিলাম সুন্দরভাবে, কোনো হাউকা কিছু না। ওনারা ওনাদের অনুযায়ী রুলস অনুযায়ী এখান থেকে লোক পাঠায় আমার সবকিছু শেষ করে দিচ্ছে। কারা লোক পাঠিয়ে? এই শাহবাগের এই মাসুদ ভাইয়ের লোক। এবং আচ্ছা, এখানে তো আমরা দেখছিলাম বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষটা ভাইটা একটা চক্রান্ত। এটা গেম খেলছে হচ্ছে মাসুদ ভাই এবং হচ্ছে শাহবাগ থানার লোকেরা, এই পুলিশেরা, ওরাই চক্রান্তটা করছে এবং আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। আপনি বলছিলেন পুলিশ লোক পাঠিয়েছে, বিষয়টা কতটুকু যুক্তি? কতটুকু জটিলতা না। একটা শাহবাগ থানায় থাকার পরে হামলা কিভাবে হয়? প্রশাসন কেন এখন এরকম? তার মানে নিশ্চয়ই কোনো স্বৈরাচারী ভাব আছে। আমাদেরকে ভুয়া বলে, আমাদের স্বাস্থ্য কার্ড আছে, আমাদের এমআইএস আছে, তারপরে কিভাবে আমরা ভুয়া হই? যারা হঠাৎ করে এসেছে তাদের কাছেও তো স্বাস্থ্য কার্ড আছে। ভাই ওনারা কি বলে জানেন? বলে আন্দোলন করছো, বালের আন্দোলন করো। ওনাদের লোক বলে, তাহলে একটা জুলাই যোদ্ধা এরকম ল্যাঙ্গুয়েজ থাকতে পারে? সে প্রকৃত অর্থে যদি জুলাই যোদ্ধা থাকে সেগুলো কখন বলবে না? একটা জুলাই যোদ্ধা আপনারা ফাইজলামি করতে আসছে আমার সাথে। শুনেন ভাই আপনাদের সামনে পুলিশগুলা লাঠি নিয়ে মারতে গেছে। আগামী 1 বছর পরে এই জুলাই সনদ দিতেছে না তো আপনাদের সামনে দেখবেন আপনাদের সহ পাখির মতো গুলি করতে সময় লাগবে না। দর্শক শুনছিলেন গতকাল থেকে এই শাহবাগে অবস্থানরত একজন তরুণী গতকাল থেকে এখানে অবস্থান নিয়েছিলেন। তিনি কিন্তু বলছেন যে তাকে আসলে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটা আসলে তিনি বলছেন। অপর প্রান্তে সেই আন্দোলনরত যারা ছিলেন তাদেরকে সাধারণ মানুষ, পাশাপাশি জুলাই যারা প্রকৃত যোদ্ধা ছিলেন, যারা আহত হয়েছিলেন প্রকৃত পক্ষে, তারা মূলত এখানে এসে তাদেরকে
ধাওয়া দিয়ে সরিয়ে দেন। বর্তমানে শাহবাগের যে পরিস্থিতি এটি একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন এবং এক প্রান্তে আমরা দেখছি সাধারণ মানুষ যারা এখানে ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া দেয়, এক পর্যায়ে ধাওয়া দেওয়ার পরে তারা আসলে সরে যায়। আমরা দেখছি শাহবাগে বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল থেকেই শাহবাগ মোড়টি গতকাল সকাল থেকে অবরোধ করে রেখেছিল জুলাইয়ের যারা আহত দাবি করছিলেন তারা, এবং তারা এটি দাবি করে তারা গতকাল থেকে এই এলাকাটি আসলে তারা অবরোধ করে রাখেন। বর্তমানে এই যে পুরো এলাকা, সেই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়ে রেখেছেন, যেমনটি আপনারা দেখছেন। আইন শৃঙ্খলা বাহিনী গতকাল যেখানে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরতরা জুলাই সনদের দাবিতে, সেই স্থানটি সাধারণ জনতা পাশাপাশি জুলাইয়ের যারা আহতরা ছিলেন তারাই সেটি আসলে ভেঙে ঘুরিয়ে দেয় এবং বর্তমানে এই স্থানটি একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, যেখানে অবস্থান নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেমনটি আপনারা দেখছেন। সরাসরি শাহবাগ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে এগিয়ে আসছেন। পুলিশের যারা সদস্য রয়েছে তারা এখানে কথা বলছেন এক যুবকের সাথে, আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। মূলত এখানে আন্দোলনরত যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদেরকে সরিয়ে দেওয়ার পরে বর্তমানে যানবাহন চলাচল করছে শাহবাগের চতুর্পাশে। তারা দেখছেন পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন শাহবাগ মোড়ে, যে মোড়টিতে গতকাল থেকে জুলাইয়ের যোদ্ধা পরিচয়ে তারা অবস্থান নিয়েছিলেন। তাদেরকে মূলত ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি এখানে যারা জুলাইয়ের প্রকৃত যোদ্ধা রয়েছেন, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা। দর্শক, এই ছিল সবশেষ।